আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও এবং আপনাদেরকে প্রতিদিন ডেইলি ভিডিও এবং ডেইলি আপডেট অবশ্যই জানাবো। আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। এটা আপনি দেখতে পাচ্ছেন, অবশ্য আমার ছাদ সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন। বর্তমানে আমার ঘরের ভিতরে কিছু কিছু জিনিসপত্র আছে, যেমন কি চারিয়ে নিয়ে আসছে অনেক। চারিতে হচ্ছে অনেক ধরনের গাপ্পি মাছ ছাড়ছি। বেশিরভাগ নাম তেমন জানি না। 4K গোল্ড আছে, কই ডকিরের আছে এবং রেডটেল প্লাটিনাম আছে। এগুলা বেবি অবস্থায় আছে। ইনশাল্লাহ আগামীতে এরা বাচ্চা দিবে। এবং ভিতরে হচ্ছে অ্যাকুরিয়াম প্লান্ট দিছি। এটা আমার অ্যাকুরিয়ামে ছিল। আমার অ্যাকুরিয়ামে কচ্ছপ থাকার কারণে তো ও পাতাগুলো খেতে পছন্দ করে দেখে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর এটা কিছু গাছ ছিল, এই গাছটা হচ্ছে আগামী 3 দিন পর হচ্ছে মাটিতে রোপণ করবো আর কি। তো চলুন বন্ধুরা, আমরা ছাদে যাই এখন। ছাদের আপডেটটা আপনাদের দেখাই আজকে। এই তো এখানে কচ্ছপ এবং এখানে মিক্স ব্রিড সহ, এরা কোবরা মিক্স ব্রিড আছে, কাপ্পি কোবরা মিক্স ব্রিড। আর এটাও মিক্স ব্রিড গাপ্পির মধ্যে পড়ে। এই তো এটা একটা মিক্স ব্রিড গাপ্পি। এটা সামনে একটু ড্যামেজ আছে, তার গায়ে একটু হচ্ছে, এখানে একটু ওষুধ দিয়েছিলাম। এই তো আমার কচ্ছপ। ও ওই ফিল্টারের উপর বসে থাকতে পছন্দ করে, তার জন্য আমি ফিল্টারটা খুলে দিচ্ছি এবং তার জন্য একটু ছোট্ট একটা সেট আপ দিতে, যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে। ও বর্তমানে শুটকি, তারপর মাছের খাবার যেটা বাঁধাকপি, মিষ্টি কুমড়া, কলমি শাক, বিভিন্ন ধরনের শাক সবজিও খেতে পছন্দ করে, শসা। আমি তাকে লাইভ ফুডই অ্যালাউ করি সবসময়। এটা শৈলী, এবং আমার মাছগুলোকে অনেক সময় আমি শুটকি মাছ গুঁড়া করে দিই এবং তারা শুটকি মাছ খেতেও পছন্দ করে থাকে। চলুন আমরা ছাদে যাই। এই তো বন্ধুরা, এইখানেও হচ্ছে এক জোড়া কবুতর আছে। এটা হচ্ছে নায়রা, এটা হচ্ছে নোরা। এক পেয়ার আছে, তাদের এখানে ডিম বাচ্চা করছে এবং বাচ্চা আলহামদুলিল্লাহ দুটাই সুস্থ আছে। দেখুন তারা খাওয়ার জন্য কতটা লাফালাফি করছে। মাশাল্লাহ, এখানেও তারা ডিম দিচ্ছে এবং এখানে প্লাস 18টার প্লাস ডিম মনে হয় আছে, বা তারও কম, মানে 15টার মতন আছে ডিম। দেশি মুরগি এটা। এখানে বাড়ির উপর মুরগির অনেক সময় ব্যবসায়ী আছেন, মুরগির বাচ্চা ব্যবসায়ীগুলা, তাদের কাছ থেকে 3টা সংরক্ষণ করা আছে। এটা হচ্ছে লেয়ার কক বলা হয়, কিন্তু আমার কাছে এটা ব্রয়লার মুরগির বাচ্চা হিসেবে মানে মনে হয় আমার কাছে এটাই। কিন্তু বন্ধুরা, আপনাদের সামনে আরেকটা দেশি মুরগি আছে। মুরগির মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করবেন, আমি দেখানোর চেষ্টা করছি। মুখের সাইড দিয়ে দাঁড়িয়ে গেছে, দেখবেন। ওই তো দেখবেন, সুন্দর একটা দাঁড়িয়ে আছে। তারপর এখানে আছে এই যে উল্টা পশমওয়ালা মুরগি আছে, এটা আপনাদের সামনেই দেখাচ্ছি। উল্টা পশমওয়ালা মুরগি, উল্টা পশমওয়ালা মুরগি আছে। তার পাশে আরেকটি দেশি মুরগি আছে, মুরগ। এটা কিন্তু হচ্ছে ঝুটিয়ালা মুরগির কাছ থেকে আসছে। সামনে ঝুটিয়ালা ডেকিও আছে এবং এটা নর্মাল দেশি মুরগি। ওই তো ওখানে যেটা দেখছেন, ওখানে ওটা যে ঝুটিয়ালা ডেকি মুরগি, নিয়ে মুরগি, সেটাও বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে। এটা বাড়ির মুরগি। অবশ্য ওর মাকে খুব শীঘ্রই দেখাবো ইনশাআল্লাহ। এবং এখানে অনেকগুলো মুরগি আছে। এই তো ঝুটিয়ালা মুরগি হচ্ছে মা, এটাতে ঝুটি আছে। এবং চিকেন কক তাদের হচ্ছে মানে বাইরের মুরগিগুলো তাকে মা হিসাবে স্বীকার করেছে এবং সেও তাদের বাচ্চা হিসেবে স্বীকার করেছে। আমরা আমাদের মেইন ঘরে ঢুকবো, মানে কবুতরের ঘর আসুক, এতে ঢুকবো। এই তো সাফারি কবুতর, সাফারি। এটা 3টা আছে, এখানে 2টা, ওখানে 1টা, টোটাল 3টা। আর এটা হচ্ছে বি হেলথ নাকি একটা নাম, আমার সঠিক মনে থাকে না, তাই আমি সঠিক বলতে পারলাম না। এটা আমার ইউটিউবে এটা আলাদাভাবে একটা ভিডিও আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর, আপনারা দেখে নেবেন। দেখুন তার অ্যাক্টিভেশন দেখুন। এটা 2টা মেল আছে আমার বাসায়, কিন্তু ওটার ফিমেল পাচ্ছি না। যদি কেউ পান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আরেকটা মেল।
এটা হচ্ছে ফিমেল কেজ, ফিমেল, এখানে সবগুলোই ফিমেল। এখানে পাখি এবং গিরিবাজ, আর আরেকটা আছে এটা, এবং এবং পাশের কেচে ছেলে আছে, এই তো এখানেও পাখি, এখানেও আছে, এটা একটা পেয়ার আছে, যেগুলো ফিমেল দিয়েছে ওগুলোর জোড়া এখানে প্রপারলি আছে। উপরে ডিউলিপ আছে, এই তো ডিউলিপ, এখানে এক পেয়ার আছে, এখানে দুই পেয়ার ছিল, এক পেয়ারের মেয়ে আছে আমার কাছে, আরেক পেয়ার মানে এই পেয়ারের যে মেয়েটা দেখছেন, এই পেয়ারের যে ছেলেটা ওটা মারা গেছে। এখন কিভাবে মারা গেছে সেটা আমি বলতে পারবো না, আমি এখনো নিখোঁজ। এই তো এখানে পাখির বাচ্চা দেখছেন আপনারা, এটা যে মা বাবা সে গত 3বার ডিম বাচ্চা করার পর, এটার ভিডিও অবশ্যই আমি জোড়া জোড়া আপনাদেরকে দেখাইছিলাম একবার, তখন হচ্ছে একটা ডিম একবার নষ্ট করেছে, আরেকবার বাচ্চা হয়ে বাচ্চা মারা গেছে, কিন্তু এবার সে সাকসেস হইতে পারছে। সে বারবার চেষ্টা এবং চেষ্টা করার মাধ্যমে সে সফলতা পাইছে। এখানে আরেক জোড়া ডিম বাচ্চায় বসছে, এবং আরেকটা দেশি মুরগি আছে যেখানে অনেকগুলো বাচ্চা সহ আছে। বাচ্চা সহ দেখুন বন্ধুরা, অনেক ছাই কালারের মুরগিও বাসায় হয়েছে। এর মাঝখানে আমরা অনেকগুলো দাইয়ালা মুরগিও পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। এবং আশা করা যায় এখানে উল্টা ফোড়া মুরগি হবে। আমরা এই বাচ্চাকে যেটা খাচ্ছে, এই বাচ্চাটাকে আমরা উল্টা ফোড়া মুরগি হইতে পারে এরকম আশা করছি। অনেক কিউট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আমার ছোট বোন এই বিকাল টাইম হয়েছে আর খেলতে মাঠে চলে আসছে, আমার দুষ্টু বোন। এই ঘর তালা থাকার কারণে আমি দেখাতে পারলাম না। এই ঘরে আমার গিরিবাজ, মানে আমাদের গিরিবাজ, তারপর বাংলা, এগুলো দেশি কবুতরগুলো থাকে, মানে যেগুলো ওখানে দেখবে ওগুলোই যাদের এখানে থাকে, একটু আলাদা আলাদা করে রাখা আছে কিছু। এই তো ঝুটিয়ালা মুরগি আপনার কাছ থেকে দেখানোর সুযোগ পাইছি আমি। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর লেজ পড়ে গিয়েছে, লেজ আলহামদুলিল্লাহ উঠতেছে। ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।